বঙ্গোপসাগরের কূল ঘেঁষে গড়ে ওঠা কক্সবাজারের বিভিন্ন সৈকতে চলছে শুটকি উৎপাদন। সৈকত জুড়ে জেলে শ্রমিকরা শুকাচ্ছেন মাছ। এতে পোয়া, ফাইসা, লইটা, চিংড়ি, ছুরিসহ অন্তত ৩০ প্রজাতির মাছের শুটকি উৎপাদন করা হয়। তবে সাগরে মাছ কমে যাওয়ায় শুটকি উৎপাদনও কমছে। শুটকি বানাতে এসব মাছ জেলেরা গভীর সমুদ্র থেকে ধরে আনে। এরপর বাঁশের মাচা ও নেট জাল দিয়ে রোদে শুকানোর পর রাসায়নিক মুক্ত প্রক্রিয়াজাত করে বানানো হয় শুটকি। কক্সবাজারের শুটকি মহলগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরুষের পাশাপাশি কাজ করে নারী শ্রমিকরা। ছাটা বাদলতে এই ছাটা এনে মুহূর্তত আরা বিধি হয়ে দেরিয়ে দিলি বাজে ৩৭ ধরে হয় দেরি আরা বাজে ছাটা বাজা ঈদে এনে মোহর রাজান দিতে আরা বাইরে ৭৭ ধরে দেরিয়ে মুগের নসলিলে তো বাজে সারা ভারতে আরা নির্বিচারে সামুদ্রিক মাছ শিকার ও অবৈধ জাল ব্যবহারের কারণে সাগরে কমছে মাছ। সংশ্লিষ্টরা বলছেন, অনিয়ন্ত্রিত ও অবৈধ মাছ ধরা বন্ধ না হলে ভবিষ্যতে বঙ্গোপসাগর মৎস্যশূন্য হওয়ার আশঙ্কায় রয়েছে। ভরা মৌসুমে সাগর থেকে জেলেরা খালি হাতে ফেরার কারণে কাঁচা মাছের দাম বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। দুলগড়ি ১০০ টাকা, ৫০ টাকা। শ্রমিকের বেতন দিতে গেলে লস থাকে। আমরা এই কর্ম করি চাই শুকনো মাছের। এবছর কিন্তু অনেক লস, সাগরে মাছ টাছ নাই, অল্প অল্প মাছ আছে। অবৈধ জালের ব্যবহার বেড়ে যাওয়ায় সাগরে মাছ কমছে বলে জানান ধরিত্রী রক্ষায় আমরা সংগঠনের কুতুবদিয়ার আহ্বায়ক শহীদুল ইসলাম। গবেষণায় দেখেছে যে বিভিন্ন যে কারণগুলো আছে সাগরে মৎস্য সম্পদ কমে যাওয়া, তার মধ্যে প্রধান একটি কারণ হচ্ছে বিভিন্ন মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহারটা বেড়ে গেছে। চ্যানেল এবং উপকূলের আশেপাশে অনেক বেহুন্দি জাল, এখানে বেহুন্দি জাল ব্যবহার করা হয়। এই বেহুন্দি জালগুলার একদম শেষ অংশ যেখানে মাছগুলা ধরা পড়ে সেগুলাতে মশারি বা তার থেকে সূক্ষ্ম নেট ইউজ করা হয়। এই নেটগুলোর কারণে আমরা দেখেছি যে একদম ছোট 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 পোনা, যে মাছটা হয়তো ৫ কেজি ৭ কেজি ৭ কেজি হতে পারে, সেগুলো দেখা যাচ্ছে একদম রেণু অবস্থায় অনেক এগুলা আমরা পাই যে ধরা পড়ে এখানে মারা গেছে। মানবসৃষ্ট দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে সাগরে মাছ কমছে বলে জানান কুতুবদিয়া উপজেলার মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুন সাকিব। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সাগরে লবণাক্ততার পরিমাণ বেড়ে গেছে। এই লবণাক্ততার আধিক্যের কারণে সাগরের জীব বৈচিত্র্য এবং মাছ বিভিন্ন সংকটে পড়েছে, মারাত্মক হুমকির মুখে আছে। মাছের পোনা কেঁকো, বিভিন্ন প্রাণী যেমন জেলিফিশ, এসব প্রাণীদের আধিক্য বেড়ে গেছে। ফলে জেলেরা আগের মতো মাছ পায় না, কারণ মাছের যে প্রজনন সেটা আগের মতো বৃদ্ধি হচ্ছে না। মিঠা পানির সংকটে থাকা মাছগুলো অনেক দূর চলে যাচ্ছে। এসব কারণে জেলেরা আর আগের মতো মাছ পায় না। তাই মাছের প্রজনন বৃদ্ধিতে সাগর নদ নদীগুলো আমাদের দূষণ মুক্ত রাখতে হবে, প্লাস্টিক বর্জ্য মুক্ত রাখতে হবে। এ বিষয়ে জেলেরা সহ আমাদের আরো সকলকে ব্যাপক সচেতন হতে হবে। এভাবে সাগরের মাছ কমে গেলে জেলে শ্রমিকদের কি হবে তার কোনো সদুত্তর নেই জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের কাছে। কখন কবে সাগরে এই অবৈধ জাল বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে সেই প্রত্যাশায় আছেন জেলেরা। সাইম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.